হ্যালো এভরিওয়ান, ম্যাথ থেকে যে প্রথম কোশ্চেন আছে, এক ব্যক্তি একটি ব্যাংকে 1000 টাকা নির্দিষ্ট সুদের হারে এবং 2000 টাকা 1% বেশি সুদের হারে জমা রাখলেন। বলছে 4 বছর পর মোট 560 টাকা সুদ পেল। বলছে তাহলে প্রথম ক্ষেত্রে সুদের হার কত বার করতে বলেছে। দেখো, দুটো ব্যাংক আছে, প্রথম ব্যাংকে 1000 টাকা আর দ্বিতীয় ব্যাংকে 2000 টাকা গেছে। আর প্রথম ব্যাংকে যে সুদ পেয়েছে দ্বিতীয় ব্যাংকে তার থেকে 1% বেশি সুদ পেয়েছে, ঠিক আছে। মানে ধরে নিই প্রথম ব্যাংকে মনে করো X% সুদ পেয়েছে, তাহলে দ্বিতীয় ব্যাংকে কত পাবে? দ্বিতীয় ব্যাংকে 1% বেশি মানে x+1 এত% সুদ পাবে। তাহলে প্রথম ব্যাংকে 1000 টাকার উপরে x% সুদ করলে কত হচ্ছে? x% সুদ কত বছরের জন্য? 4 বছরের জন্য। তাহলে PRT/100 করলাম, প্লাস দ্বিতীয় ব্যাংকে কত? 2000 টাকার উপরে, 2000 টাকার উপরে সুদের হার কত? x+1, এটাও 4 বছরের জন্য, /100। এই মোট সুদ বলছে দুটো মিলিয়ে 560 টাকা, ঠিক আছে। কাটো, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা, দুটো শূন্য কাটা। যদি 10 দিয়ে পুরোপুরি ওপরটা কেটে দিয়ে দাও, একটা শূন্য কাটা যাবে, একটা শূন্য কাটা যাবে, এখান থেকে একটা শূন্য কেটে যাবে। থাকবে কি? আমার থাকবে হচ্ছে 4x প্লাস এখানে 2 আছে মানে 4 দুগুণি 8, 8x প্লাস 4 দুগুণি 8 ইজিক্যাল টু আমার 560 মানে 56 থাকছে। তাহলে এখানে থাকছে 8 আর 4 12x, আর 8টা অপর থেকে মাইনাস হয়ে যাবে মানে 56 থেকে 8 বিয়োগ করলে 48। তাহলে x ইজিক্যাল টু কত পাচ্ছি? 4 12 48 মানে 4%। আমার জানতে চাইছিল প্রথম ক্ষেত্রে সুদের হার কত। প্রথম ক্ষেত্রে সুদ আমরা x ধরেছিলাম, তার মানে সুদের হার ভ্যালু আমার 4%, ঠিক আছে। অপশান বি হয়ে আছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, এক ব্যক্তি 520 টাকায় দুটি বস্তু ক্রয় করে। প্রথমটি বলছে 20% ক্ষতিতে এবং দ্বিতীয়টি 50% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে বিক্রয় মূল্য দুটি সমান হয়েছে। জানতে চেয়েছে বস্তু দুটোর বিক্রয় মূল্য কত বার করতে। দেখো, প্রথমটা ক্ষতি কত? 20%। তো 20% মানে কত? 20% মানে জানি হচ্ছে 1/5, ঠিক আছে। তার মানে যদি কস্ট প্রাইস 5 টাকা হয়ে থাকে, সেল প্রাইস কত হবে? যেহেতু ক্ষতি হয়েছে 5 টাকায় ক্ষতি 1 টাকা, মানে সেল প্রাইস হয়ে যাবে 4 টাকা, ঠিক আছে। তারপরটা বলছে 50% ক্ষতি হয়েছে। 50% মানে কত আমরা জানি? আমরা জানি হচ্ছে 1/2, মানে কস্ট প্রাইস যদি 2 হয়, সেল প্রাইস হবে 2 - 1 মানে 1, ঠিক আছে। এবার দেখো, আমাদের বলছে বিক্রয় মূল্য দুটো সমান আছে, মানে সেল প্রাইস আমার সমান করতে হবে। তাহলে এটা 4 আছে, এটা 1 আছে, তাহলে এটাকে পুরো পুরো ভগ্ন মানে পুরো রেশিওটাকে 1 দিয়ে গুণ করো, এটাকে পুরো 4 দিয়ে গুণ করে দাও। তাহলে কত হচ্ছে? 5 1 5:4 থাকছে ওপরটায়, আর নিচেরটা 4 দিয়ে গুণ করলে 4 দুগুণি 8, 4 1 4। দেখো আমার সেল প্রাইস সমান হয়ে গেল, দুটোই 4 হয়ে গেল। তাহলে এটা কস্ট প্রাইস, সেল প্রাইস। এবার দেখো, আমাদের বলছিল বস্তু দুটি মোট 520 টাকা কিনেছিল, আর এখান থেকে আমরা কস্ট প্রাইস কত পাচ্ছি রেশিওতে? 5, এখানে 8 মানে 8 5 13। তাহলে 13 সমান সমান আমরা বলতে পারি 520 টাকা, ঠিক আছে। তাহলে 1 সমান সমান নিশ্চয়ই 4 13 52 মানে 40 টাকা। বার করতে বলেছে তাহলে বিক্রয় মূল্য কত, মানে বিক্রয় মূল্য কত? তাহলে বিক্রয় মূল্য দুটোরই 4 অনুপাতে, তাহলে 1 মানে 40 হলে 4 মানে হয়ে যাবে 4 4 16, 160 টাকা। তাহলে বস্তুটার বিক্রয় মূল্য কত ছিল? একটা 160 টাকা করে। অপশান এ হয়ে আছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, স্থির জলে একটি নৌকার বেগ 5 কিমি প্রতি ঘন্টা, অর্থাৎ আমাদের বোটের বেগ বলে দিয়েছে 5 কিমি/আওয়ার, ঠিক আছে। আর কি বলছে? স্রোতের বেগ 3 কিমি প্রতি ঘন্টা, স্রোতের বেগ বলে দিয়েছে 3 কিমি/আওয়ার। বলছে স্রোতের অনুকূলে নৌকাটি 2 ঘন্টা 30 মিনিট মানে 2.5 ঘন্টায় কতটা পথ যাবে। তাহলে এখান থেকে আমরা প্রথমে অনুকূলের বেগটা বার করতে হবে যে ঘন্টায় কত। তাহলে অনুকূলের বেগ সমান সমান কি জানি? বোটের বেগ প্লাস স্রোতের বেগ, মানে 5 আর 3 8, 8 কিমি প্রতি ঘন্টা, ঠিক আছে। অনুকূলের বেগ আমাকে বলছে 2.5 ঘন্টা কত যাবে। 2.5 ঘন্টা মানে আমরা কত জানি? 2 পূর্ণ 1 এর 2, এইভাবে লিখতে পারি আমরা আড়াইটাকে। তো এটা সমান সমান বলি 2 2 4 আগে 5, 5/2 এত ঘন্টা। 1 ঘন্টায় যায় যদি 8 কিমি, তাহলে এত ঘন্টা কত যাবে? ইন্টু 8 করে দাও, তাহলে আমার অ্যান্সার বেরিয়ে যাবে 2 দিয়ে কাটলে 4, 4 5 20, মানে 2.5 ঘন্টায় অনুকূলে, স্রোতের অনুকূলে নৌকাটা 20 কিমি যাবে। অপশান সি হয়ে আছে সঠিক উত্তর, ঠিক আছে।
চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, একটি ট্রেন একটি খুঁটিকে 20 সেকেন্ডে অতিক্রম করে এবং 100 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে 30 সেকেন্ড অতিক্রম করে। যে ট্রেনটা দূরত্ব বার করতে। দেখো, যখন কোনো ট্রেন কোনো খুঁটিকে অতিক্রম, তার মানে কি ট্রেনটা শুধুমাত্র তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, সেটা করছে দেখো 20 সেকেন্ডে। আর বলছে 100 মিটার দৈর্ঘ্য একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 30 সেকেন্ডে। যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করে তখন কি হয়, তখন ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করে। ঠিক আছে, তার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বলছে এখানে 100 মিটার, আর বাকিটা ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এটা করতে লাগছে টাইম হচ্ছে 30 সেকেন্ড। তাহলে একটা জিনিস দেখো, নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে লাগছে তার 20 সেকেন্ড, আর নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করতে তার 30 সেকেন্ড সময় লাগছিল। তাহলে মানে যে এক্সট্রা 10 সেকেন্ড সময় লাগছে সেটা নিশ্চয়ই যে প্ল্যাটফর্মের যে দৈর্ঘ্যটা 100 মিটার সেটা করতে টাইম লাগছে, সরি 10 সেকেন্ড হবে এটা। ঠিক আছে, বুঝতে পারলে? তার মানে সে 10 সেকেন্ডে যাচ্ছে, আমরা বলতে পারি 100 মিটার। আমার কী বার করতে বলেছে? আমাকে বার করতে বলেছে ট্রেনটা দৈর্ঘ্য কত। ট্রেনটা দৈর্ঘ্য কত আমরা করে বুঝবো? ট্রেনটা যাচ্ছিলো 20 সেকেন্ডে, নিয়ে দৈর্ঘ্য অতিক্রম করছিল। 10 সেকেন্ডে যদি 100 মিটার অতিক্রম করে তাহলে 20 সেকেন্ডে কত মিটার অতিক্রম করবে? ইজি কোশ্চেন ছিল, হয়ে যাবে 200 মিটার। বোঝা গেল? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, 1050 টাকা এ বি সি এর মধ্যে বলছে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি ও সি এর যোগফলের 2/5 ভাগ এবং বি এ ও সি এর যোগফলের 3/7 ভাগ পায়। তাহলে সি এর ভাগ কত মধ্যে বার করতে বলেছে। দেখো রেশিও কি বলছে, বলছে এ পাবে বি ও সি এর যোগফলে, মানে বি প্লাস সি এর কত ভাগ, 2/5 ভাগ, মানে ইন্টু 2/5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এ ইস টু বি প্লাস সি করলে কি দাঁড়াচ্ছে, হচ্ছে 2:5। ঠিক আছে, এটা বলতে পারি। আর কি বলছে, বি এ ও সি এর যোগফলে 3/7 ভাগ পাবে, মানে একই কথা, বি হয়ে যাবে এ ও সি এর যোগফলের, এ প্লাস সি এর যোগফলের কত 3/7 ভাগ, মানে বি ইস টু এ প্লাস সি কি হয়ে যাবে 3:7। ঠিক আছে, একটা জিনিস দেখো, দুটো দুটো জায়গাতেই এ প্লাস বি এ বি সি এর মান দেওয়া আছে, মানে এখানে এ আছে বি আছে সি আছে, এখানেও এ আছে বি আছে সি আছে। ঠিক আছে, দেখো আমাকে বলছে কি যে সি কত পাবে। তা প্রথমে দেখে নি এ বি কত পাচ্ছে। দেখো মোট 1050 টাকা, তাহলে এ কত পাচ্ছে। এ বার করতে গেলে মোট টাকা হচ্ছে 1050, তার মধ্যে এর অংশ দেখো এখানে আছে 2, এ সমান সমান 2 আছে এখানে, 2 বাই এ বি প্লাস সি, মানে 3 জনের যোগফল, অনুপাতের যোগফল কত, 5 আর 2 7, 7 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত যাচ্ছে, 7 দিয়ে গেলে 7 1 7, 3 5 7 35, মানে 150। তা এ পাচ্ছে 150 দুগুণে মোট 300 টাকা পাচ্ছে। ঠিক আছে, বি কত পাচ্ছে, বিও সেই 1050, তার উপর কত আছে, বি এর রেশিও কত আছে, 3 আছে, বি এর রেশিও 3 থাকছে, ডিভাইড বাই এ বি সি এর যোগফল, মানে 7 আর 3 10, অনুপাতের যোগফল, শূন্য কাটলে শূন্য কেটে যাচ্ছে, তাহলে 105 থাকছে, 105 ইন্টু 3 করলে 315 হচ্ছে। তাহলে বাকি থাকছে সেটা নিশ্চয়ই সি পাচ্ছে। তাহলে এ আর বি মিলে মোট কত হচ্ছে, এ আর বি মিলে মোট 615 টাকা হচ্ছে। আর মোট টাকা কত, মোট টাকা হচ্ছে 1050 টাকা। তাহলে 1050 থেকে 615 বিয়োগ করে দাও, কত হচ্ছে, 15 বিয়োগ করলে 5 থাকবে হচ্ছে কত 35, আর এখানে 6 আর 4 10, মানে 435 টাকা। বুঝতে পারলে? সি এর অংশ হয়ে যাচ্ছে আমার 435 টাকা, অপশান ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন আয় এক। পরবর্তী কোশ্চেন আছে 6 7 15 17 এর প্রতিটি সংখ্যার সাথে ন্যূনতম কত যোগ করলে প্রাপ্ত সংখ্যাগুলি বলছে সমানুপাতি হবে। দেখো 4টে সংখ্যা কখন সমানুপাতি থাকে, মোট 4টে সংখ্যা আছে এ বি সি ডি। যদি সমানুপাতে পরিণত করতে কি করতে হয়, আমরা জানি এ বাই বি ইজিক্যাল টু সি বাই ডি করতে হয়। ঠিক আছে, তাহলে দেখো সংখ্যা 4টে দেওয়া আছে 6 7 আর 15 17, তাহলে আমার রেশিও নিশ্চয়ই এরকম দাঁড়াবে 6/7 ইজিক্যাল টু 15/17, এরকম দাঁড়াবে। ঠিক আছে,
আমাকে শুধু জানতে চেয়েছে এর সঙ্গে কত যোগ করতে হবে, মানে এদের সঙ্গে বলছে ন্যূনতম কত যোগ করতে হবে। তো আমরা ধরে নিলাম এদের সঙ্গে মনে করো এক্স যোগ করতে হবে। তো সবগুলোর সঙ্গে এক্স যোগ করে দিই, প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স। এবার দেখো যদি গুণ করে করতে যাও তাহলে কি সময় বেশি লেগে যাবে, সেই জন্য অপশন লিমিট করে করবো। এক্সের মান যদি 6 ধরি তাহলে 6 আর 6 উপরে থাকছে 12 আর 6 আর 7 13 ইজিক্যাল টু কি আছে 6 আর 15 21 আর এখানে 17 আর 6 23। ঠিক আছে, তাহলে কি সমানুপাত হচ্ছে কি? হচ্ছে না, এটা আমার হবে না, বুঝতে পারলাম। তারপর দেখো তবে 5 ধরো, 5 ধরলে কত হচ্ছে 6 আর 5 11, 5 আর 7 12, 15 আর 5 20, 7 আর 5 22। এটা আমার হচ্ছে না, আরও কাটবে। যদি কাটি আমার এখানে 10 আর 11 আসছে, তাহলে এটা আমার হচ্ছে না। ঠিক আছে, দেখো পরেরটা দেখো কত আছে 4 আছে, 6 আর 4 10, 7 আর 4 11, 4 আর 15 19 আর এখানে 17 আর 4 21। তো এটা আমার হচ্ছে না, বুঝতে পারলাম। তাহলে আমার একটাই অপশন বাকি থেকে আছে 3, তাহলে এটা আমার অ্যান্সার হয়ে যাবে। তো আমরা মিলিয়ে দেখি 6 আর 3 9 আর এখানে 7 আর 3 10 সমান সমান 15 আর 3 18 আর 17 আর 3 20। দেখো এটা যদি কাটি 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 10 দুগুণে 20, তাহলে 9/10 ইজিক্যাল টু 9/10 হচ্ছে। তাহলে এ বি ইজিক্যাল টু বিসিডি হয়ে যাচ্ছে। তাহলে আমরা অপশান সি হয়ে সঠিক উত্তর, ন্যূনতম 3 যোগ করতে হচ্ছে। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে 50 জন ছাত্রের মধ্যে 30 জনের উচ্চতার গড় 160 সেমি এবং বাকি ছাত্রদের উচ্চতার গড় বলছে 165 সেমি। তাহলে সমস্ত ছাত্রদের উচ্চতার গড় বার করতে হবে। ইজি কোশ্চেন আছে একদমই, সরি। দেখো বলছে 30 জন ছাত্রের উচ্চতার গড় কত 160 সেমি, তাহলে মোট কত 30 ইন্টু 160 প্লাস বাকি কত থাকছে 30 জন থাকলে বাকি 20 জন থাকছে, 20 জন ছাত্রের উচ্চতা গড় 165 সেমি, তাহলে মোট কত 20 ইন্টু 165, তাদের গড় উচ্চতা গড় কত মানে ডিভাইড বাই মোট 50। এটা করে তাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কত হচ্ছে 348 মানে 4800 প্লাস 20 ইন্টু 65 করলে আমার হচ্ছে 165 16 32 আগে 33 হচ্ছে 33 আর দুটো শূন্য ডিভাইড বাই 50। যদি যোগ করো 8 আর 3 11 হয়ে থাকে 1, 4 8 সেটা 8। ঠিক আছে, দুটো শূন্য 50 দিয়ে করে দাও, শূন্য কাটা 5 দিয়ে করলে 5 16 80 থাকছে 1 10 5 দুগুণে 10 162 সেমি। তাহলে সমস্ত ছাত্রের উচ্চতার গড় হচ্ছে 162 সেমি। অপশান বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে প্রথম 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 21 এবং শেষ 3টির গড় 18। যদি প্রথম সংখ্যা 25 হয় তবে শেষ সংখ্যাটি কত বার করতে বলেছে। দেখো প্রথম 3টির গড় 21 মানে যদি প্রথম 3টির গড় 21 হয় তাহলে মোট কত 21 ইন্টু 3 করলে আমার থাকে হচ্ছে 63। ঠিক আছে, আর শেষ 3টির গড় 18, তাহলে শেষ 3টির গড় হলে মোট কত 3 18 54। একটা জিনিস দেখো, যদি আমরা এখান থেকে বিয়োগ করি তাহলে কী দাঁড়ায়। দেখো আমাদের বলেছিল 4টে সংখ্যা, মনে করো 1 2 3 4টে সংখ্যা, তার মধ্যে বলেছিল প্রথম 3টের গড়, মানে প্রথম 3টে মানে 1 2 3, 1 2 3-এর গড় দেওয়া ছিল, আর বলেছিল শেষ 3টির গড়, শেষ 3টির গড় মানে 4 3 2, তার মানে 4 3 2। যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা কী দাঁড়ায়, বিয়োগ করলে দেখো 2 2 কেটে যাচ্ছে, 3 3 কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে এখানে 1 নম্বর থাকছে বিয়োগ 4 নম্বর থাকছে। তাহলে এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কী পড়ে থাকবে প্রথম মানে ফার্স্ট মাইনাস লাস্ট এ পড়ে থাকবে। এই সমান সমান বিয়োগ করে দেওয়া যাচ্ছে কত যাচ্ছে 9, 9 4 13। এর মধ্যে থেকে দেখো প্রথম সংখ্যাটা আমার বলে দিয়েছে 25, তাহলে প্রথম সংখ্যা 25 হলে লাস্ট সংখ্যা কত হয়ে যাবে বের করে নাও। লাস্ট যদি দাঁড়াবে যদি 9টাকে বসে নিই আর লাস্টটাকে বসে নিই তাহলে লাস্ট সংখ্যা ইজিক্যাল টু পড়ে থাকবে 25 থেকে 9 বিয়োগ করলে আমার থাকবে হচ্ছে 16। বুঝতে পারলে? তার মানে শেষ সংখ্যা কত জানতে চেয়েছিল সেটা হয়ে যাচ্ছে 16। অপশান ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বুঝতে পারলে? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে এ বি এবং সি যথাক্রমে 27,000 81,000 এবং 72,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করে। বলছে বছরের শেষে বি 45,000 টাকা লাভ হলে বি এর 45,000 টাকা লাভ হলে মোট লাভ কত বার করতে বলেছে। দেখো এদের কি অনুপাত দেওয়া আছে 1:a:b:c এর,
লভ্যাংশের অনুপাতে দাঁড়াবে 27, শূন্যগুলো বাদ দিয়ে দাও, 81 আর এখানে 72। তবে 9 দিয়ে কাটছে, 3 নং 27, 9 নং 81 আর হচ্ছে 8 নং 72। এবার বলছে বি বছরের শেষে 35,000 টাকা পাচ্ছে। তা বি এর লভ্যাংশ কত? বি এর লভ্যাংশ 9। তো আমরা বলতে পারি এই 9 মানে হচ্ছে সে হচ্ছে 45,000 টাকা। তাহলে বার করতে কি বলেছে? বার করতে হচ্ছে মোট লাভ কত। 9 মানে 45 হলে 1 মানে হয়ে যাবে 5,000। আর মোট লভ্যাংশ কত হবে তাহলে? 9 আর 3 12, 12 আর 8 20। 1 মানে 5 হলে 20 মানে হয়ে যাবে 5 20 মানে 1 লাখ টাকা। বোঝা গেল? অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, বলছে কোন সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য বার করতে বলেছে। নিচের এই চারটির মধ্যে কোনটা 11 দ্বারা বিভাজ্য বার করতে বলেছে। তাহলে বিভাজ্যতার নিয়ম কি? একটা ছেড়ে একটা নিতে হয়, আর তার বিয়োগফল কি হতে হয়? শূন্য আসতে হয়, নাহলে 11 দ্বারা বিভাজ্য হতে হয়। তো দেখো 4 আর 3, সরি 4 আর 3 না, 4 আর 2 হবে এখানে। 4 আর 2 6, 6 আর 7 13, 13 আর 8 21, মাইনাস 8 আর 3 11, 11 এর আগে 12। তাহলে 21 থেকে 12 বিয়োগ করলে আমার আসছে 9। তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য না, এটা হবে না। তারপরে দেখো 8 আর 3 11, 11 আর 7 18, 18 আর 8 26, মাইনাস 4 আর 2 6, এটাকে 7। তাহলে 26 থেকে 7 বিয়োগ করলে আমার আছে 19 আর 7 26। তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না, এটা হবে না। তারপরে দেখো 8 আর 2 10, 10 আর 7 17, 17 আর 8 25, মাইনাস 4 আর 3 7, 7 আর 8। তাহলে 8 বিয়োগ করলে আমার আসছে কত? 17 আসবে। এটা 11 দ্বারা বিভাজ্য। তাহলে আমার একটাই অপশন বাকি থেকে যাচ্ছে, এই অপশন ডি, এটা সঠিক উত্তর হয়ে যাবে। তো করে দেখি একবার। 4 আর 3 7, 7 আর 7 14 আর 8 22, মাইনাস 8 আর 2 10, 10 আর 11। তা 22 থেকে 11 বিয়োগ করলে আমাদের 11 আসে। তাহলে 11 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। অপশন ডি হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো